বালুরঘাট ব্লকের চেঙ্গিসপুর অঞ্চলের কৃষকেরা বোরো ধান চাষ করার পাশাপাশি ভুট্টা চাষ করতে শুরু করেছেন। এবারই প্রথম এই সমস্ত কৃষকেরা ভুট্টা চাষ শুরু করেছেন বলে জানা গিয়েছে। বর্তমানে বোরো ধান চাষের মরশুম চলছে, তবে কৃষকেরা এখন ধান চাষ করার বদলে ভুট্টা চাষ করতে বেশি উৎসাহিত হচ্ছেন, কারণ ভুট্টা চাষ করতে জল বেশি লাগে না। অপরদিকে ভূগর্ভস্থ জলের অভাব রয়েছে। সেই জন্য দক্ষিণ দিনাজপুর কৃষি দপ্তর এবং মাঝিয়ান কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কৃষকদের ভুট্টা চাষ করতে উৎসাহিত করা হচ্ছে। কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় 27,000 হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে। ভবিষ্যতে ভুট্টা চাষ করবার জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। যত করছি ভালোই লাভ হওয়ার কথা। এখানে ধান পাট গম লাগিয়ে যেরকম লাভ হয় ভুট্টা থেকে সেরকম লাভ তার থেকে বেশি হওয়ার তো কথা। আমরা কোনো কিছু প্রশিক্ষণ পাইনি, কোনো হেল্পও করেনি ওরা। আমরা নিজেরাই যেটুকু পারছি ওইভাবে করছি। কৃষি দপ্তরকে জানিয়েছেন? না, এবার সবে আমরা প্রথম লাগলাম তো সেরকম কিছু জানাইনি। আমরা প্রশিক্ষণ দিলে কিংবা ওখান থেকে কিছু সাহায্য পালে আমরা ভালো উপকৃত হতাম। আরও লাগাতো, আর অনেক লোকেই লাগাবে, আর অনেক জমি পড়ে আছে। আপনারা কি চাচ্ছেন কৃষি দপ্তরের কাছে? কৃষি দপ্তরকে আমরা বীজ চাই, তার মধ্যে আর সার যেগুলো দেওয়ার বীজ চাই, ওইগুলা নিয়ে। আপনার নাম? গৌতম মাহাতো। আমরা চাষ করছি এই কারণেই যে আমাদের পাটগুলো মরে যাচ্ছে। পাটগুলো হচ্ছে বড় হওয়ার পর এই সেরকম সাইজ হওয়ার পর অটোমেটিক মরে যাচ্ছে। ওই জন্য আমরা ভুট্টা চাষে আগ্রহ হয়েছি। কতটা লাভজনক ফসল? এইবার প্রথম লাগিয়েছি, এটা বলা যাবে না। আগে ফসলটা উঠুক, তারপর আমরা বলতে পারবো। পাটটা বন্ধ করে দিতে পারবো। যদি এটা লাভজনক হয় তাহলে আমরা এই ভুট্টা চাষটা আমরা আগ্রহ হব। বুঝতে পারছি যে খরচা যদিও হোক, কিন্তু এখন আমরা যখনই বেচা কিনা না করতে পারবো বুঝতে পারবো না। কৃষক লোক। দিলীপ মাহাতো, চেঙ্গিসপুর। আমি কৃষক ভাইদের একটাই কথা বলবো যে নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করতে এবং আমাদের জেলার যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে, ওখানে যোগাযোগ করলে ওরা সঠিক পরামর্শটা পাবে এবং কি অবস্থায় এখন ভুট্টাটা রয়েছে তার যথাযথ পরিচর্যাটা নিলে অবশ্যই ভুট্টা চাষে লাভজনক আয় করতে পারবে। ঠিক আমরা বলতে পারবো না, এটা কৃষি দপ্তরই সঠিকভাবে এই তথ্যটা দিতে পারবে, কারণ বিভিন্ন ব্লক মিলে 8টা ব্লকে কোথায় ভুট্টা চাষ হচ্ছে এই তথ্য আমাদের কাছে নেই এই মুহূর্তে। কিন্তু এটা ঠিক যে উত্তর দিনাজপুরে যেভাবে ভুট্টা চাষটা ব্যাপক হারে বেড়েছে, দক্ষিণ দিনাজপুরেও আমরা এর প্রসারের জন্য আমাদের প্রসারের লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। ভূগর্ভস্থ জলের স্তর আরও নিচে নেমে যাবে, সেই কারণে যেখানে বোরো চাষ করতে গেলে যত পরিমাণ জল লাগবে ভুট্টা চাষে অত পরিমাণে জলের প্রয়োজন পড়ে না। আমার নাম ডক্টর জ্যোতির্ময় কারফর্মা।